এবার তিস্তার গেট খুলে দেওয়ার কারণে হু হু করে পানি ঢুকছে বাংলাদেশে। খরা মৌসুমে হঠাৎ তিস্তার পানি হু হু করে বৃদ্ধি পাচ্ছে। জেগে থাকা বালুচরগুলো নিমিষে তলিয়ে যাচ্ছে। অপরদিকে তিস্তার পানির ন্যায্য হিসাব দাবি আদায়ের জন্য তিস্তা পারে আগামী 17 ও 18 ফেব্রুয়ারি 48 ঘণ্টা অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে তিস্তাপাড়ে মানুষ। অপরদিকে তিস্তার পানি বৃদ্ধিতে ব্যারেজে 6টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তিস্তার পানি বৃদ্ধিতে তিস্তা পাড়ের কৃষকরা আশঙ্কা করেছেন যে তিস্তা জেগে ওঠা বালুচরে চাষ করা রসুন, পেঁয়াজ, মিষ্টি কুমড়া, ডাল, বাদাম সহ অন্যান্য ফসল নষ্ট হবার আশঙ্কা রয়েছে। তিস্তা পাড়ের মানুষজন বলেন, তিস্তার পানি নিয়ে আমরা যখন আন্দোলন করতে যাচ্ছি ঠিক সেই সময় ভারত পানি ছাড়ছে। এটা ভারতের চাল, কারণ এই মৌসুমে কখনো ভারত পানি ছাড়ে না। তিস্তা পাড়ের আকবর আলী বলেন, বিকেল থেকে হঠাৎ পানি বৃদ্ধি শুরু হয়েছে। তিস্তা থেকে পানি আসার এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের পানি পরিমাপক অপারেটর নুরুল ইসলাম বলেন, ভারত থেকে পানি ছেড়ে দেওয়া তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বৃদ্ধি পাচ্ছে। কী পরিমাণ পানি আসবে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলন সমন্বয়ক ও বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আসাদুল হাবিব দুলু বলেন, তিস্তার পানি বৃদ্ধির বিষয়টি শুনেছি। তিস্তার পানি বৃদ্ধি পেলেও আগামী 17 ও 18 ফেব্রুয়ারি তিস্তা পারে 48 ঘণ্টা অবস্থান কর্মসূচি চলবে।